কলেমার হাকিকত। কোন কলেমায় সৃষ্টি, কোন কলেমায় আমার জনম, কোন কলেমায় দেহ ভাণ্ড গঠিত, কোন কলেমায় ফানাফিল্লা, কোন কলেমায় বাকাবিল্লা, কোন কলেমায় আমার মরণ, কোন কলেমা আমার সাথে যাবে। সব মীমাংসা বাবা তোমার গানই হয়ে গেছে। যদি বলি এ সকল কিছু ছেড়ে দিয়ে পড়ে থাকবো তোমার চরণে, তাইলে মনে হয় কলেমা নিয়ে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। কাজটা তুমি শেষ করে গেছো। কারণ দয়াল নবী একজন সাহাবী ছিল, নাম তার আবু হুরায়রা। 36 বৎসর ইবাদত বন্দিগিতে বিশাল বড় একটা শিলাখণ্ড, পাথরের খণ্ড, এটা ক্ষয় হইতে হইতে হাত পায়ের ঘষায় সাবানের মতো পাতলা হয়ে গেছে। দয়াল নবী গিয়ে দেখে বিশাল শিলাখণ্ডটি আমার সাহাবীর ইবাদতে হাত পায়ের ঘষায় ঘষায় এটা সাবানের চেয়েও পাতলা হয়ে গেছে। মালিকের কাছে বলে, বারে খোদা, আমার সাহাবী আবু হুরায়রার ইবাদতে কি তুমি খুশি হও নাই? তুমি কি কবুল করো নাই? মালিক বলছেন, আল্লাহর হাবিবকে, হাবিব, আপনার সাহাবীর ইবাদতে আমি খুশি হই নাই, তিল পরিমাণ আমার দরবারে কবুল হয় নাই। দয়াল নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। দয়াল নবীর চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু হুরায়রা বলছে, হুজুর, আপনি যখন আমার কাছে এসেছিলেন তখন আপনার চেহারাটা চন্দ্রমুখী, চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতেছিল। পর মুহূর্তেই আপনার চেহারাটা কুৎসি মলিন হয়ে গেল, গাল বেয়ে পানি ঝরছে। তার হাকিকত কি? আর নবী বললেন, আবু হুরায়রা, আমার দুঃখে তো আমার চেহারাটা কালো হয় নাই। তুমি ইবাদত বন্দিগি করতে করতে বিশাল শিলাখণ্ডটি পাতলা হয়ে গেছে। তোমার এই দীর্ঘদিনের ইবাদত আল্লাহ তো কবুল করেই নাই, আল্লাহ খুশিও হয় নাই। আবু হুরায়রা বললেন, হে আল্লাহর নবী, আমার দয়াল নবী, আমি আল্লাহকেও দেখি নাই, আল্লাহর কথা কান দিয়ে কোনদিন শুনিও নাই। আমি দেখেছি আপনাকে, আমি আপনাকে দেখে কলেমা পাঠ করেছি। আমার ইবাদত আল্লাহ কবুল করলো কি করলো না তাতে আমার কোনো আসে যায় না। আমি দেখেছি আপনাকে, ভজেছি আপনাকে, ডেকেছি আপনাকে। আপনি যদি খুশি হন তাতে আল্লাহ খুশি হইলে হোক, না হইলে না হোক, আপনি খুশি হয়েছেন নি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আমি তো তোমার ইবাদত বন্দেগীতে খুশি, কিন্তু মালিক তো খুশি হয় নাই। আল্লাহ বললেন, হাবিব, আপনার সাহাবীকে এই মুহূর্তে বলে দিন, আমি 36 বৎসরের ইবাদতকে কবুল করে নিলাম আপনার মহব্বতে। কলেমা শেষ। দয়াল নবী কলেমা পড়ছে, এটা যে উম্মতে বলবো তার পাপ হবে। দয়াল নবী কলেমা পড়েনি, দয়াল নবী নিজেই কলেমা। দয়াল নবীকে যদি বলে নামাজি, সে নামাজ পড়েছে, তার পাপ হবে। দয়াল নবী নিজেই নামাজ। দয়াল নবীকে যদি কেউ বলে দয়াল নবী হজ করে পবিত্র হয়েছে, হজ শব্দ তো পবিত্র হওয়া, তার পাপ হবে। দয়াল নবী কলেমা পাঠ করছে না, দয়াল নবী নিজেই কলেমা। এই বিষয়টাকে যে সাবুত করতে পারছে, তার কলেমা লেবা বাজান দৌড়াদৌড়ি দরকার নেই। তুমি গান গাইছো, আমি পইরা থাকবো সারদ চরণে। মনমোহন সাধু গান দেখছে, যারে ডাকলে অঙ্গ শীতল হয় গো, ভব জ্বালা ভুলে রই, দরদি কইয়া দে তার নিঘুম খবর, আমি তারে পাবো কই। তিনি বলেছেন, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, চোখের জল আর প্রাণেরই টান, তাবিনে কি মন্ত্র আছে? বাজান, বউটা ঠিক না কইরা, জামাই ঠিক না কইরা, বউ যদি সারা জীবন জঙ্গলে বৈশা কবুল কবুল কয়, এই কবুলে বিয়া হইব নি? ততক্ষণ পর্যন্ত বিয়া হবে না যতক্ষণ পর্যন্ত জামাই তার সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার কলেমা সাবুত হবে না যতক্ষণ পর্যন্ত সে মুর্শিদের পায়ে বন্ধ না হতে পারে। এই সংক্ষিপ্তভাবে শেষ করলাম। বাজার পেশাল পালে বহুত পারতে পারতাম, এত কথা বলার দরকার নেই। তো একটা বিষয় আমার বাতেনকে আমি বলবো, বাজান, তুমি আমার বহু প্রশংসা করেছো। আসলে তো প্রশংসার দাবিদার আমি নই। আমি এটা সত্যকে ধারণ করার চেষ্টা করি। আর কি হারলাম, কি জুতলাম, কি ঠকলাম, এটা আমার জীবনে কোনো ধারণাই ছিল না। আমি সত্য যে জিনিসটাকে বলার চেষ্টা করি, সত্য প্রেম সাধার চেষ্টা করি, সত্য মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি। এটাই আমার পরম ধর্ম। আমি আল্লাহ রসুলকে আসমানে খুঁজি না, ওই কোরআন চষে হাদিস চষে আমি প্রভুকে খুঁজি না, আমি প্রভুকে খুঁজি মানুষের মাঝে। আমার দর্শনটা এখানে তো রাখলাম। সেই মীমাংসা তুমি দিছো, কলেমা কোনটার সাথে যাবো, কোনটাও দেহ গঠিত, সারা রায় পেশাল পাতে লাভ নাই। আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, যে তোমার প্রাণের মালিক, যে হৃদয়ের স্বামী, তাকে যদি তুমি দেখো বাজান, আল্লাহ 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 আল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা জীবন জপলাম। আচ্ছা, এই জপতে জপতে যদি প্রভুদয় একদিন আমার কাছে আসে, এখন কি নামটা কই না খোদারে জপুম না দেখুম? খোদাকে নামটা ছাড়তে হবে, খোদাকে এখন দেখার বিষয়। তদ্বজ্জকধারী কলেমা যারা পড়ে তারা কখনো অনুমানে কলেমা পড়ে না, তারা কলেমাকে সাবুত করে কলেমাকে দেখে। অল্প কথা থেকে আমি শেষ করলাম। তো আমার আব্দুর রাজ্জাক ভাই সাহেব নায়েব, তিনি একটা সরকারি কর্মকর্তা দায়িত্বে আছেন, তিনি একটা গানের জন্য বলেছেন বাবা আলেপ চান সাহ। তো গানটাকে আবার একটা কথা বলি। কি কথা? বাতেন রাতের অন্ধকারে রওনা করছে সখীপুর থেকে আসবে লাঙ্গুইরা, ল্যাম্পোস্ট রাস্তায় নেই, অন্ধকার রাত্রি, বৃষ্টি কদমাক্ত পথ। তো পথ হাঁটতে যে পা একটা গর্তের মধ্যে পড়ে পিছল খায়া পাটা স্ট্রাকচার ভেঙে গেছে। তো বাতেন ডাকতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আমি এক রিক্সা চালক, এই রিক্সা নিয়ে যাই। তো রাতের অন্ধকারে যে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, এটা বাতেন, এটা কোন বাতেন বা কে এটা কিন্তু আমি জানি না, শুধু শব্দ শুনছি আল্লাহ আল্লাহ করে ডাকছে, আল্লাহ তুমি আমার বাঁচাও। তো রিক্সাটা থামাইলাম, গেলাম বাতেনের কাছে, গিয়া বললাম, বাজান তোর কি হয়েছে? বলে, বাজান আমি তো রওনা করছিলাম লাঙ্গুইলা, গর্তের মধ্যে পাও পড়লে আমার পাওটা মানে ভেঙে গেছে, টান দিলে জীবনটা বাইরে যায়। আমি হাত দিয়ে দেখি যে হাতটি কটর কটর শব্দ হয়, তো চিন্তা করলাম ভেঙে গেছে। তুললাম রিক্সায়, নিয়ে গেলাম সখীপুর হসপিটালে। ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার দেখে বললো যে এটা এক্স রে করতে হবে। তো নিয়ে গেলাম রঞ্জন রশ্মি কক্ষে, যেখানে এক্স রে করা হয়। সেখানে ডাক্তার ক্যামেরাতে ছবি তুললো, পেপার আসলো, লাইটের সামনে ধরলো, ডাক্তার বলে 3 জায়গায় এটা ভেঙে গেছে। কি করতে হবে? অপারেশন করতে হবে এই মুহূর্তে। নিয়ে গেল অপারেশন থিয়েটারে, ডাক্তার, সহকারী ডাক্তার, নার্স একত্রিত হয়ে তার অস্ত্রোপচার করে প্লাস্টার করলো, করে কিছু ঔষধ কাগজে লিখে দিল, বলে 1 মাস খাওয়ানোর পরে এসে এক্স রে করবেন, যদি জোড়া লাগে তাহলে আর প্লাস্টারের দরকার নাই, আর জোড়া না লাগলে এই ঔষধেই সারব। নিয়ে গেল কাগজ সখীপুর একটা ডিসপেন্সারিতে, ঔষধ বিক্রেতার দোকানে কাগজ রাখলো, ঔষধে ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল সব দিল, দাম হয়েছে 2200 টাকা। নিয়ে গেল বাড়িতে, স্ত্রী হোক, ভাই হোক, ব্রাদার হোক, বাবা হোক, চাচা হোক, সময় মতো ঔষধটাকে সেবন করায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন বাতেনের পা ভেঙেছিল তখন তো ডেকেছিল আল্লাহকে, কাছে পাইছে কারে? রিস্কালা। তাহলে তোমার ভিতরে যে আল্লাহ আল্লাহ বলে শব্দ করেছে এটা নিরাকার, আর আমার ভিতরে যে আল্লাহ আছে এই আল্লাহ আকার হয়ে তোমার বিপদ থেকে পরিত্রাণ ঘটাবার জন্য তোমার সামনে উপস্থিত হয়েছে। এখান থেকে যখন হসপিটালে যাওয়া হলো, সেখানে এক মানুষ ডাক্তার হয়ে তোমাকে বললো যে তোমার এক্স রে করতে হবে। রঞ্জন রশ্মি কক্ষে নিয়ে যখন ছবি তুলল, তিনিও মানুষ, লিখে দিল কাগজের মধ্যে কিছু ঔষধের নাম, ইঞ্জেকশন আর ট্যাবলেটের নাম, এই ঔষধও বিক্রি করলো একজন মানুষ। তুমি বাড়িতে গেলা, তোমাকে যারা ঔষধ সময় মতো সেবন করালো তারাও মানুষ, তুমি নিজেও মানুষ, কাছে পাইলা কারে? ডাকছিল নিরাকার খোদারে, কাছে পাইছো মানুষ। এই দূরের খোদাকে ভক্তির কলে যে সাবুত করতে পারে তার কলে বা তার হৃদয়ে বান্ধা থাকে। আর কত বক্তব্য আছে নিদি? ও, প্রভুরও যে উত্তম মানুষের মধ্যে আছে, এটাও হয়ে গেছে কথা। আমি আবার 2 ঘন্টার পেছাল আবার 2-4-5 মিনিটে শেষ করতে পারি, দয়াময় কৃপা করে যদি কোনো পারে আর কি। তো কোরআন শরীফে ব্যাখ্যা আসছে, এই যে মানুষের আধা হাত গলা, এই আধা হাত কোনো ফেরেস্তার বাবারও সাধ্য নয় তৈরি করছে, কোনো ফেরেস্তায় তৈরি করতে পারে নাই। এটা আল্লাহর কুদরতি এক শান, কুদরতি এক মান, যে যাহা গলা পর্যন্ত তৈরি করে ফেরেস্তারা ব্যর্থ। আল্লাহ বললেন, মিমনু কাফের গিলাপ দিয়ে ঢেকে রাখা হোক। 70,000 বৎসর আদমকে ঢেকে রাখা হয়েছিল। আল্লাহ মালিক তার কুদরতি শানে এই আধা হাত তৈরি করেছেন। নিঃসুরতে খালাকাল আদম সুরতে আল্লাহ বলেছেন, আমি আমার নিঃসুরতে আদমকে তৈরি করিয়াছি। বাজান, এই মানুষের রূপটা কিন্তু মানুষের নাই, এই রূপটা খোদার দেওয়া। এই রূপের মধ্যে যে আমি একটা গান গাইছি, জানো গুরু তত্ত্ব মানব সত্য যে করেছে ধারণ, স্বরূপে অরূপ মিশায়া করেছে যুগল মিলন। লেখার দেখা যায় না দেখা, অন্তরে যার ছবি আঁকা, সে আর থাকে না একা, সদাই করে ওই রূপ সাধন। ও সে স্বরূপে অরূপ মিশাইয়া করেছে যুগল মিলন,
সফল তর মানব জনম। গুরুর প্রতি রাখলে মতি আধার ঘরে জ্বলবে বাতি, বাড়বে দেহের প্রেমরতি সুশীতল থাকিবে বদন। দেওয়ান আরিফ করে এই নিবেদন, তুমি নয়নের জল করো বরিশন, সফল তোমার মানব জনম। হৃৎকপটে চিত্রপটে যে করেছে স্বরূপ দর্শন। এটার ব্যাখ্যা কিন্তু কলেমার ব্যাখ্যা আমি আগেই দিয়ে গেছি। তবে একটা কথা বলি বাজান, আমাদের সুশীল বাবু বা সুনীল বাবু তা অত্যন্ত উচ্চ মাপের শিল্পী, অনেক গান লিখেছেন। কিন্তু বাজান আধ্যাত্মবাদে এই যে মানুষের আলোচনা, এই আলোচনাটার মধ্যে একটা ম্যারিট, একটা প্রতিপাদ্য বিষয়, একটা জিস্ট থাকতে হবে। সেই জিস্টটা কতটুকু ওজন আমি দিতে পারলাম, এটা কিন্তু যারা বিবেকবান মানুষ তারা কিন্তু বিচার করে, তারা কিন্তু বিচার করে। আমার এক ভাই পরশুদিন ইন্তেকাল করেছে। সে সাধুবাদের লোক ছিল। এই 20 দিন আগে তিনি উমরা পালন করে আসছে মক্কা থেকে, মদিনা থেকে। তিনি গত পরশুদিন মারা গেছে। তো সবাই অনেক কথা বলতো। তা আমি একদিন বললাম, আসর ভাই, সব সাধুরাই কথা বলে, আপনি সাধু তো কোনো কথা বলেন না। তা আমার হাইসা হাইসা বলে, ভাই যারা দেখে, যারা কাছে হৃদয়ে পায়, তারা প্রকৃত জ্ঞানী হয়ে যায়। জ্ঞানী লোকেরা কথা কমই বলে। বলা বলিতে বাজান কখনো কোনো লাভ নাই। তুমি একটা কথা বলছো যে হাজারে জেনে মানুষ জানোয়ার হয়ে গেছে, কিন্তু এক জায়গায় মাইনা খোদা আউলিয়া হয়ে গেছে। তো এই জানাজানির বিষয়টা আমাদের খামাকায় এই সমস্ত কথাবার্তা এত আলোচনা করার প্রয়োজন নাই। একটা বিষয়ের উপরে আমরা যেন একটা টপিক্স উপর সারাটা রাত্র প্রেমের মাধ্যমে, ভাবের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, তাহলেই হবে প্রকৃত গান, নাকি? রাখি। এবার আমার আব্দুল রাজ্জাক ভাই সাহেব একটি গানের কথা বলেছেন। আমি বাবা আলেফ চান শাহ একটা গুরুতত্ত্ব থেকে একটা গান করি। কি বাবা রে, এটা কি পিনছি? পাঞ্জাবি। পাঞ্জাবি। এটা কি দিয়ে বানাইছে? কাপড়। কাপড়। কাপড়টা কি দিয়ে হয়েছে? সুতা। সুতাটা কি দিয়ে হয়েছে? তুলাটা কি দিয়ে হয়েছে? গাছ দেয়া। গাছটা কি দিয়ে হয়েছে? এই পাঞ্জাবিটার মধ্যে বিসিও নাই, গাছও নাই, তুলাও নাই, সুতাও নাই, কাপড় নেই, এখন পাঞ্জাবি। বাবা রে, প্রভু দয়াময় যে কবে মানব সত্তার রূপ ধারণ করে সে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করছে, যারা জ্ঞানী লোক তারা ঘরে বসে আবিষ্কার করছে। চিন্তা করে লাভ নাই। শেষ কি বলেছেন? ওরে কালা চানানন্দপুরে, ওরে কালা চানানন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। কালা চানানন্দপুরে, কালা চানানন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভজন পথে যাবি রে, ভজন পথে যাবি রে, ভজন পথে যাবি। মনরে মনরে তেজ্য করে বেধের বিধি, গুরুকে বানাইয়া নিধি, অনুমান ছাড় নিরবধি, তারে বর্তমান কর দাবি, তারে বর্তমান কর দাবি। মনরে আমার, মনরে মনরে আমার। নাসির ভাই, গতকালকে এখানে গান হয়েছে, কে গাইছে? সোনালী সরকার, মামুন দেওয়ান গতকালকে গান গাইছে। শেষ সপ্তাহে মনে হয় আমগো এই বাপ পুতের নাম ঘোষণা করছে, নাম আমরা গান গাবো যে। গতকালকে এখানে মঞ্চ ছিল, গানও চলছে, কিন্তু বাতেন সরকারও ছিল না, আমি অধম আরিফ দেওয়ানও ছিলাম না, কিন্তু নামে ছিলাম। আগামী রাত্রে তারা দুজন গান গাইব। আমি কালকে ছিলাম বিক্রমপুর, মুন্সিগঞ্জ, তাহলে ওখানে ছিলাম আমি আকার, আর এখানে ছিলাম নাম ভাবে। এই আরিফ দেওয়ান ওখানে ছিল আকারে, টাঙ্গাইলে ছিল নিরাকারে, নামে ছিল সীমাবদ্ধ। প্রভু দয়াময় কৃপায় আজকে বাতেন সরকার আসছে, আমিও আসছি। এখন আর ফটো ছবি টবি নাই, এখন বাস্তব। আরিফ দেওয়ান মানুষটা দেখতে কেমন, বেহালা কেমনে বাজায়, বাতেন সরকার দেখতে কেমন,
তাইলে নিরাকার ব্যক্তি আজকে প্রেমের ডাকে, প্রেমের আহ্বানে তিনি প্রেমের মূর্তি ধারণ করে আজকে বাস্তব এখানে চলে আসছে। এটা ক্যাসেটের ভিতরেও না, টেলিভিশনের ছবিও না, এটা বাস্তব। তাইলে আমি আকার, আমি নিরাকার, গুরুই আকার, গুরুই নিরাকার, নাম ভাগটা নিরাকার, আর বস্তু বলিতে গুরু হইল আকার। বাবা কোলম্যান বার্গস, আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ তিনি অনুবাদ করেছেন ইংরেজি ভাষায়। একটা তথ্য দিয়ে রাখি তোমাকে। আমাদের দেশে বাউলরা মৌলভী মুন্সি অনেক কথা বলে। এই কোলম্যান বার্গস খ্রিস্টান, তিনি আল্লামা জালালউদ্দিন রুমি সাহেবের কিতাবকে অনুবাদ করতে যে তিনি জালালউদ্দিন রুমির ভক্ত হয়ে গেছেন। যে জালালউদ্দিন রুমি হাজার হাজার বছর আগে গত হয়ে গেছে। তাইলে কোলম্যান বার্গস একজন খ্রিস্টান ধর্মের লোক কার কাছে বায়াত হইল? তাইলে বোঝা যায় আমার কাছে যে নিরাকার, ভক্তের কাছে, ভক্তির কাছে সেই নিরাকার বস্তু আকার। পৃথিবীতে কোরআন কয়টা ভাষা নাজিল হয়েছে তা মোবাইল টিপ দিলে পাওয়া যাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় অনুবাদ হয়েছে আল্লামা জালালউদ্দিন রুমি সাহেবের মসনবী শরীফ, যাহা এই দেশের কওমি মাদ্রাসার মধ্যে পড়ায় না। কারণ এখানে হালে বায়াতের কথা আছে, পীর মসজিদের গুরুত্ব আছে। তো পীর মসজিদে উলিয়া উলিয়া যারা বিশ্বাস করে না তা কথাই কিতাব পড়ার কথা না। তো বাজান, এই মানুষগুলো যে সমস্ত দেশে প্রকাশ পেয়েছিল, আল্লাহ আমাকে ওই সমস্ত দেশে নিচ্ছে। শেক্সপিয়র থেকে শুরু করে কবি হোমার, কোলম্যান বার্গস, আর্নেস্টাইন, যত মহামনসী বা ওটা তুই না কওয়া হয়। আর আমি যা দয়াময় কৃপায় বলি দেখা বলি, আমার বলা তার মধ্যে একটা ভিন্ন স্বাদ আছে। তো এই কথাটা বলার কারণ আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে, ফেলে দাও তোমার ওই কিতাব সকল, যে কিতাব সকল অধ্যয়ন করলে তোমার মধ্যে ফকর জাগে, অহংকার জাগে। অহংকার নামক কুত্তা তোমার ভিতরে ঢোকে। তুমি ফেলে দাও কিতাব, নদী জল। তুমি আল্লাহ রসুলকে দেখতে চাও, পীর মসজিদের চরণের পাশে বসে যাও, তুমি তোমার আল্লাহ রসুলকে চিনতে পারবে, দেখতে পারবে। কিতাবের মধ্যে কখনো আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যায় না। পেতে হলে বাদাম যে বিক্রি করে তাহলে কি করে, ঠেলা গাড়ি চালায় রে, যে মরিচ বিক্রি করে, যে ডোল বাজায়, একটার নাম ডোলালা, বাদামওয়ালা, ঠেলায় গেলে রিস্কালা না। প্রত্যেকটা মানুষ একটা নাম আছে। তো বাদাম বহন করে, বাদাম বিক্রি করে বলে বাদামওয়ালা, ঠেলা গাড়ি চালায় বলে ঠেলা গাড়িওয়ালা, নাকি ঢোল বাজায় বলে ঢুলিওয়ালা। কিন্তু যে আল্লাহকে বহন করে তারে কি করবেন? সে আল্লাহওয়ালা, সে হলো আল্লাহওয়ালা। আর আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি আল্লাহ হয়ে যায়। এই হাকিকতটাকে বুঝতে হবে বাজান। এই হাকিকতটা বুঝতে বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে ইউটিউব ভাই যারা আছেন, এই আমাকে বিনা পয়সায় ঠকায়া সারা জায়গায় গান গাই বাবা, আপনারা যে কি কাম করে শুরু করে বইছে, লাখ লাখ টাকা আপনারা গণেন, আমরা ফাও কিলগুতা যাই বা আমাকে বলে, আপনাকে কেউ ধরবো না। সালার ভাই, সালা তুই কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই কথা কইছ, আমাকে বিপক্ষে একটা দল আসেনি, এই দলটা সক্রিয়, হুমকি টুমকিও মাঝে মাঝে আসে। আপনাকে ক্যামেরা ট্যামেরা আপনাকে কোনদিন পাইবো না, পাইবো আমাকে। তো বাজান যাই কিছু করেন, পুজ মসজিদের দরবারে কিছু দিয়া শরীর করে কইলেন, তাইলে জিনিসটা বৈধ হবে। খালি আমাকে দেন এই কথা কব না। নাসির ভাই আমার বাজানরা এটা অনুষ্ঠান করছে, সাধু সেবা কিছু শরীর হয়ে, এটা সংখ্যা বলবো না, আপনার যেমন চায় তাতে আপনার ধারণ করাটা বৈধ হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু চাই নাই। আর মন সেটা আমার কিছু দিয়ে খুশি, আমি বেজা দেবো না। আপনার কাছে খারাপ লাগেনি বাবা? বাতেন তো ভালো গান গায়, ভালোই লাগছে আমার কাছে। গুরু প্রেম যেখানে আছে আর কি চাই? প্রেম যেখানে পরম সেখানে, পরম যেখানে প্রেম সেখানে। প্রেম শূন্য হৃদয়ে কখনো প্রভু থাকিতে পারে না। ভালোই লাগছে। তোমার একটা কথা বলি, এই আমাদের দেশে এই আসলে কত বছর হইব ভাই নাসির ভাই? 26-27 বছর মনে হয়ে গেছে না কাকা? এরকম হয়েছে। রশিদ সরকার গেছে, মাখনদান সাহেব গেছে, পাগল বাচ্চু গেছে, হ্যাঁ, তারপরে
মমতাজ ম্যাডাম কয়নি হনে ওরে ম্যাডাম কয় না ম্যাডাম তো কয়নি তোর ম্যাডাম আর হেরাম এখন তো এমপি হয়েছে মানে বুকটা ফাইটটা যায় এটা তো খুব পাগল বানাইছে কিন্তু এই আসরে 20,000 টাকা বায়না লইছিল নাম ছিল মোরাল ম্যাক মানুষ খেয়াল দিয়া বইছে 5 তলদা ম্যাগের দল যায় তো মানুষ তো মমতাজের গান শুনতেছে তো মমতাজের শাড়ি মারি ভিজা জর্জেটের শাড়ি পিনতেছে বয় আবার ও তা মানুষ ফাঁক হয়ে গেছে তা আমার দাদা আমি কি করুম গান গা 22,000 টাকা বায়না লইছস তো বেটা গান শুনতো গান গাইতে এই সারা রাত্র এই আসরে 2রা কার্তিক করে গান গাওয়াইছি মনে আছে নাকি বাদান পয়সা উসিল করে ছেড়ে দিছি পয়সা লেগেছিল পয়সাটা উসিল করছি মানুষ এত হইছে মানুষ আর লড়ে নাই কারণ কিছু কিছু গান মানুষ শোনে না বাবা দেখেও দেহার গান জনাইছে মানুষ আর যায় কেমনে বুঝছে না তো মমতাজ একদিন আমাদের কয় ওরা তো খাওয়াইতেছে আমাদের তা আমাকে হাতে মাইয়া দাদা তুই সেটা ভালো গান দেন না আমাদের আমি বললাম না এই বালা গানের মুখটা বই তুই আর রাখস নাই তোর গান শুনে আগরবাতি মোমবাতি জ্বালায়া ইউটিউবটা ভাই বন্ধ করেন নইলে আমার এই তথ্য মন্ত্রণালয় টাইম বাই করছে আইনে আমার মামলা করলে কিন্তু আবার কোর্টে দেওয়া ছেড়ে দেবো এটা বন্ধ করেন এটা করতে হতে পারে নাকি আমি কিন্তু ভয় পাই না কথাগুলো কি খারাপ লাগে নাকি তো আমি বললাম যে মমতাজ তুমি যখন ভাব বইছো কি ক্যাসেটটা করছিলা বই আমার বাবারেও দেখছি তোমার গান শুনে কাঁদতে গুরু ভক্ত গুরু প্রেমিক লোকেরা আগরবাতি মোমবাতি জ্বালায় মুর্শিদের ছবি সামনে নিয়া আগর চন্দন ফুল দিয়া তোমার ক্যাসেট ছেড়ে 2 চোখের পানি ছেড়ে কাঁদতো তোমার ওই মুখটার আগের মুখ রাখো নাই এই মুখটার মধ্যে আইসে সলগাড়ি পাম্পে 2 আনা পানের খেলি জীবনটা গলিপ সিগারেট তো এই গান সরস গান গায়ে তোমার মুখটার সরস রাখতে পারে মুখটা নিরস হয়ে গেছে তা আমি যাই না শুনে আমার পাগলে ধরে নাই যে তোমার সাধকের একটা পানি আমি তোমার মুখে তুলে দেবো আমি কিন্তু ওই লোক এই মন্ত্রী মিনিস্টার এমপি যদি আমি ইচ্ছা করতাম আরো 20-25 বছর পরে নাসির ভাই জানে যে আমার বিশাল একটা ভোট ব্যাংক আছে এমপি মন্ত্রী কবে হইতে পারতাম আমি এমপি মন্ত্রী হতে আসি নাই আমি আইছি ঋষি মুচি হয়ে যেন পবিত্র মানুষের জুতা সেলাই করে ওই জুতার ধুলি গায়ে লেগে আমার জীবনকে আমি ধন্য করা এটা হচ্ছে আমার হাকিকত আমার কনসেপ্ট আমি আসিনি এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান হতে আমি আসিনি রাজনীতি করতে আমি এসেছি মানুষের সঙ্গ করে পবিত্র প্রেমকে ধারণ করার জন্য তো কলেমার যে বিষয় কলেমার শুধু পড়ার বিষয় না কলেমার সাবুত করার বিষয় কলেমা দেখার বিষয় কলেমা যে দেখছে সে আর পড়াপড়ি করে না সে পড়া চাইজা দিচ্ছে যার জন্য ডাকাডাকি হ্যাঁ যদি কাছে চলে আসে তখন অটোমেটিক চলে যায় তাকে ডাকাডাকির প্রয়োজন পড়ে তখন দেখা দেখির বিষয় মনরে মনরে চক্করে বেধের বিধি যা মুর্শিদকে বানাইয়া নিধি অনুমানসার নিরবধি বর্তমান কর দাবি তারে বর্তমান কর দাবি গুরু যে পথের বিধি তারে দেখিয়া ভজিবি তারে দেখিয়া ভজিবি পথের বিধি তারে দেখিয়া ভজিবি একদিন তুইও বিশ্বাস হইলে নিজের কপাল নিজে খাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি কালাচান আনন্দপুরে আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি রে ভজন পথে যাবি রে ভজন পথে যাবি আমার বাবা নাসির ভাই তো দেখছেন না আমার বাবা কালো ছিল
আমার বোনটা হয়েছে হলুদের মতো রং, আমিও ফর্সা ছিলাম। এই 3 বার বক্স হচ্ছে আমার, আল্লাহ মালিক বাঁচায় রাখছে। এই কালো মানুষটা বক্স উঠতে ফর্সা মানুষটা কালো হয়ে গেছে। এই কালোতে আমার কোনো আসে যায় না, হৃদয়টা যদি মালিক সাদা রাখে। তো আমার বাবা একটু লম্বা ছিল, আমার বানটা হয়েছে মালিক দম সাহেবের এক সাইজ, তার হাইট আর আমার হাইট এক। তো আমার বাবা ছিল, তার যে দাদা আলফুদন সাহেব, এই আলফুদন সাহেবের মতো লম্বা। আমাকে পূর্বপুরুষ আরব দেশ থেকে আসছে, এই সবগুলো মানুষ লম্বা ছিল। তো দিন যাইতেছে আস্তে আস্তে খাটো হইতেছে। তো যাই হোক, যার গানটা গাইতেছে তিনি আলফুদন সাহেব। তখন আমার বাবা একটু লম্বা কালো। আমি যদি মনে মনে চিন্তা করি, আমার নাকটা চোখা, বাবার নাকটা বোসা, আমার চোখগুলো বড়, বাবার চোখ ছোট। আমি হইছি দল, আমার বাবা হয়েছে কালো। এইটা আমার বাবা নাও হইতে পারে। এই কথাটা ভাবার সাথে সাথে আমি হয়ে যাব বাস্টার্ড, জারর সন্তান। আমার মা হয়ে যাবে অসতী। যে বিশ্বাসের কথা বলছি, কনসেপ্ট, এই বিশ্বাস, এই বিশ্বাসটার মধ্যে যদি বিন্দু মাত্র খাইত থাকে, খাইত থাকার সাথে সাথে আমি হয়ে যাব পিতৃ পরিচয়হীন সন্তান, বাস্টার্ড, জারর সন্তান। আমার মা হয়ে যাবে অসতী। তাইলে বিশ্বাসটাকে অটুট রাখতে হবে। যেমন আরেফ শামসা তার গানে বলেছেন, তেজ্য করে বেধের বিধি, যার যার মুর্শিদকে বানাইয়া নিধি, অনুমান সার নিরবধি তারে বর্তমান কদাবি। তার এক বিন্দু অবিশ্বাস হইলে তোর নিজের কপাল নিজে খাবি, ভজন পথে যাবি। এবার কি বলেছেন, মনরে মনরে গুরুত্বর দুগ্ধের নদী, এবার শিখে লও মৈথনের বিধি, অনুমান সার, হায় হায় গুরুত্বর দুগ্ধের নদী, শিখে লও মৈথনের বিধি, প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি রে তুই, খেয়ে অমর হবি। মনরে 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 আমার গুরুত্বর দুগ্ধের নদী, বাজান শিখে লও মৈথনের বিধি, প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি রে তুই, খেয়ে অমর হবি। সারা জনম নিত্য রসে সদাই ডুবে রবি, লুভি মন মনরে আমার, সারা জীবন নিত্য রসে সদাই ডুবে রবি। ভোলাম আরে ও ভোলাম, সারা জনম নিত্য রসে সদাই ডুবে রবি। ওজন মাত্রা ভজন হলে, ওজন মাত্রা ভজন হলে, ওজন মাত্রা ভজন হলে ভাগ বন্ডকে অর্ধেক পাবি, ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। আরে কালা জান অনন্তপুরে, কালা জান অনন্তপুরে আপন হবে, দেখতে পাবি ভজন পথে যাবি রে মন, ভজন পথে যাবি রে মন, ভজন পথে যাবি। একটা গভীর প্রেমের কথা বলি। শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে একটা দাসখত দিছে। ইয়াদি গীত জ্ঞান সমুদ্র শত শ্রী রাধা ইয়ারি দ্রব্য পাইবে সত্য বান্তা হিয়া পড়িয়া, আমি শোকশোধিত শোধ করিব কলির যুগ ভরিয়া। রাধে গো, ও রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। রাধারানীকে দাসখত শ্রীকৃষ্ণ মহাপ্রভু দিয়েছে। এবার রাধায় কি করেছে জানেন, যে প্রভু শ্রীকৃষ্ণ গুরু বলে প্রেমের মহাজন হিসেবে রাধাকে স্বীকৃতি দিয়েছে, সেই রাধা বলে, কৃষ্ণ বন্ধু যদি আমাকে ভালো নাহি বাসে, আমার কৃষ্ণ যাকে ভালোবাসে আমি তার চরণের দাসী হয়ে যাই। এই প্রেমটা বড় গভীর বাজার। শ্রীকৃষ্ণ যাকে বলে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন, আর সেই রাধা বলে আমার কৃষ্ণ বন্ধু যদি আমাকে ভালো নাহি বাসে, আমার কৃষ্ণ যাকে ভালোবাসে আমি তার চরণের দাসী হয়ে যাই। কারণ তার চরণের দাসী হতে পারলে আমি আমার কৃষ্ণ বন্ধুর গন্ধ পাবো, তার ভাব পাবো, তার প্রেম পাবো। আমি মহারাষ্ট্রে একটি কথা বলি। মহারাষ্ট্রে একজন ব্রহ্মচারী মহাশয়, তিনি বসবাস করেন। তার বিশাল একটি আশ্রম। তো আমরা তো ওরস করি,
আর ব্রহ্মচারী সাধকরা করে উৎসব, মৎসব, উৎসব। তো তার এই আবাসনে, তার এই মন্দিরে দিবসই শুরু হয়েছে। আমি গেছি দর্শনার্থী হিসেবে, যে এত বড় আশ্রম, এই লোকটাকে দর্শন করি। তো ঘুরে ঘুরে দেখছি, সকাল 10টা যখনই হলো, চতুর্দিক থেকে শত শত মানুষ আগমন শুরু হয়ে গেল। এই মন্দিরে 2টা পথ, একটা ঢোকার, একটা বাইর হওয়ার, একটা ইন, একটা আউট। তো যেখান দিয়ে ভক্তকুল ঢুকবে সেখানে সারিবদ্ধভাবে ছোট ছোট কাঠের জলচকি, একটা বড় পাত্র, লোটা ভর্তি পানি, তার পিছন দিক দিয়ে বড় বড় ড্রাম রাখা, সারিবদ্ধভাবে তারা বসে আছে। যেই ঢুকতে চায় তার ওই জলচকের মধ্যে বসায় তার চরণটাকে ধৌত করে। এই ধৌত করা জলটুকু পানির মধ্যে ফেলে না, এটা একটা পাত্রের মধ্যে ধারণ করে। এই চরণ ধোয়া হয়ে গেলে এই জলগুলোকে একটা বড় বড় ড্রামের মধ্যে সংরক্ষণ করে। যত হাজার হাজার ভক্ত এলো, প্রত্যেকটা ভক্তের চরণ ধোয়া জলগুলোকে সংরক্ষণ করা হলো। মনে মনে চিন্তা করতে লাগলাম, আমাদের দেশে তো পীর মুর্শিদ গুরু গোসাই যখন যায়, ভক্তেরা দুধ দিয়া চরণ ধোয়ায়, ভক্তেরা এই জল খায়, আর ভক্তেরাই সেই জল নাকে মুখে লাগায়। কিন্তু এখানে সব ভক্তবিন্দুর জলগুলোকে, চরণ ধোয়ায় জলগুলোকে সংরক্ষণ করা হলো। তার হাকিকত কি? রাত্র যখন প্রভাত, আমি ব্রহ্মচারী মহাশয়ের পাশে গিয়ে বসলাম। তো আমি বললাম, আপকো সাথ হাম লোক থোড়া বাতাইয়ে, মেহরবানি করে আমি তোমাকে কিছু, তোমার সাথে কথা বলবো, আমাকে দয়া করে জবাব দেবে। তো ঠিক হয়, আপ লোক বাইঠিয়ে। বসে রইলাম। ভক্তবিন্দু প্রায় 14 আনা 15 আনা চলে গেল। আমি বললাম, ব্রহ্মচারী মহাশয়, আপনি কথা দিয়েছেন, আপনি আমার সাথে কিছু কথা বলবেন। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলতে চাও। আমি বললাম যে আজকে আপনার এই মন্দিরে, আপনার এই উপাসনালয়ে আজকে ছিল উৎসব দিবসী। হাজার হাজার ভক্ত এলো, প্রত্যেকটি ভক্তকে চরণ ধোয়ানো হলো, সেই জলগুলোকে সংরক্ষণ করা হলো। ইয়া হাকিকত কিয়া, তরিকা কিয়া, আপ লোক বাতাইয়ে, সই বাত বাতাইয়ে। ঠিক হয়। তখন তিনি আমাকে হিন্দিতে বলতে লাগলেন যে ভক্তকুল যখন বাড়ি থেকে, ঘর থেকে গমন করেছে, মুখে এবং অন্তরে ছিল গুরুর নাম। এই গুরু নাম জপনা করতে 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 যখন আমার আশ্রমে এসে উপস্থিত হয়েছে, একটাও ভক্ত নাই দেওয়ানজি, সবগুলো দেহ গুরুময় দেহ হয়ে গেছে। সবগুলো দেহ আর ভক্তের দেহ নাই, এই দেহগুলো গুরুময় হয়ে গেছে। তাই আমার এই কাছে, আমার এই আঙ্গিনায় আজকে হাজারো গুরুর আগমন ঘটেছে। এই গুরুদের চরণ ধোয়া জল আমি সংরক্ষণ করে রেখেছি। ওরা যখন চলে যাবে, এই সংরক্ষিত জল দিয়ে স্নান করে আমি মহাপবিত্রতা অর্জন করব। এই যে প্রেম দর্শন, স্যাক্রিফাইস ইন বেটার লাইফ, যার জীবনে ত্যাগ বড়, তার জীবনে প্রেম তত বড়। আর যার জীবনে প্রেম হয়েছে, তার জীবনে প্রভু সত্তাকে তার কাছাকাছি চলে এসেছে। তাই এখানে বাবাদেব চান শবদ, মনরে মনরে আর কি তোর স্বর্গ নর, যার যার গুরু হয় নর নিবার, হংসের মতো কইরা পরক নিলছে রেখি খাবি রে মন, নিলছে রেখি খাবি মনরে 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 পাতেন বাবা, তোমার কথা বলি। আমার জীবনের 44 বছর গানের জগতের শেষ, 45 বছরে পদার্পণ করলাম। গানের বয়স দয়াময়ের কৃপায়। বাস্তব জীবন থেকে বলি, যতক্ষণ আমি সাধুগুরু আপনাদের মাঝে থাকি, এই সময়টা আমার কাছে জান্নাতি সময়, স্বর্গের সময়। যখন এই স্থানটি ত্যাগ করি, গৃহে প্রবেশ করি, তখন অধিকার নামক বিষধর তীর আমাকে নিক্ষেপ করা হয়। টাকা দাও, বেতন দাও,
ইলেকট্রিক বিল দাও, গ্যাসের বিল দাও, চাল আনতে হবে, ডাল আনতে হবে, ভক্তবৃন্দ আসবে বিকালবেলা, বাজার করতে হবে, 10,000 টাকা দাও। শুধু অধিকার আর অধিকার, ওইটা আমাকে নরক যন্ত্রণা দেয়। আমি ওই গৃহকে ত্যাগ করে যখন ভক্তের কাছে চলে আসি, এটা আমার কাছে স্বর্গ সমতুল্য। আমি স্বর্গকে আকাশে খুঁজি না, স্বর্গকে খুঁজি এই প্রেমিকের বাতায়ন। দরদি আমার দরদি, দরদি দয়াল আমার দরদি বৎসরে কোটি টাকার উপরে উপার্জিত হয়। এই বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুর মালিক হবে আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন। কিন্তু আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনাদের সাথে যে 45টি বছর আমি কাটিয়েছি, আপনারা কেউ আমার সম্পত্তির দাবিদার হবেন না। কিন্তু কখনো যদি শোনেন যার ইন্টার কঠিন ব্যাধিতে আক্রান্তিত হয়েছে, তখন বলবে মালিক আমার এই ভালোবাসার মানুষটাকে তুমি ভালো করে দাও। দরদি দিন বন্ধুরে দরদি মাওলা রে, দরদি দয়াল রে। আমি যে মানুষটির ফলোয়ার্স, যার অনুসারী, তিনি আমার দাদা গুরু মালিক দেওয়ান সাহেব, যার বুকে আমার জীবনের 18টি বছর আমি কাটিয়েছি, একত্রে ঘুমাইছি। বাজার সেই মানুষটি তার চরণের ছায়ায়, তার ভালোবাসায় আমার যতটুকু জীবন হয়েছে, জীবনের পরিধি হয়েছে, আমি মনে করি আমার বাস্তব জান্নাত ছিল আমার মালিক চাঁদের চরণ। বাজান, জীবনে বহু রাত্র চলে গেল, কত লাখ লাখ কোটি কোটি মানুষ গান শুনলো, চিনলো, জানলো, বুঝলো, কিন্তু সবাই গান শুনে শান্তি পায়, আমার প্রাণ শান্তি পায় প্রেমিক যার হৃদয়ে প্রভুর ভালোবাসা রয়েছে। তার কাছে থেকে যে প্রেম পাই, আমার আর আসমানে খোঁজার কোনো প্রয়োজন নাই। আমি এই মানুষের মাঝেই সে পরম বন্ধু ভালোবাসার প্রেম জীবনে পেয়েছি। সে বিধায় বাবা লেপচান শাহ বলে, মনরে মনরে আর কি রে তোর স্বর্গ নগ, যার যার গুরু হয় নরক নিবার। তুই নিশেরি খাবি মনরে আমার, মনরে দরদি আমার। আর কি রে তোর স্বর্গ নর, যার যার মুর্শিদ হয় নরক নিবার। হংসের মতো পৈরাক পরক নিঃসেরে ক্ষীর খাবি,
দেওয়ান আলেপ চান্দর বেশে বলে জলাগুনের ঘাটে যেদিন যাবি যদি মন রে আমার আলেপ চান্দর বেশে বলে জলাগুনে ঘাটে যেদিন যাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি কালা জানানন্দপুরে কালা জানানন্দপুরে আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি রে ভজন পথে যাবি রে ভজন পথে যাবি সুখেরও জামিনী ছিল আসলো গভীর হইয়া আপনারা পীর মুর্শিদের ভক্ত হইয়া প্রেমিক হইয়া এই শীতের রাত্রিতে রয়েছেন বসিয়া এমনি ভাবে আমার কাফাতুল্লাহ চেয়ারম্যান কাকা দেখেছি কত বৎসর তিনি প্রচন্ড শীতের মধ্যে বর্ষারে থাকত গায়ে দিয়া একটা পাতলা চাদর জলভরা নয়নে তিনি বাজান আমার থাকিত তাকাইয়া যেই চোখের দিকে তাকাইলে প্রেম বাজার উঠিত জাগিয়া তাই প্রেমিকের নয়নে বাজান যে লাগাইয়াছে নয়ন বাজান সে তো পাইয়া গেছে জগতেই আমার বন্ধু সুজন আমার বন্ধু সুজন বন্ধু সুজন আমার বন্ধু সুজন বন্ধু সুজন আমার বন্ধু সুজন এই পর্যন্ত মোটামুটি আমি রাখিয়া বারণ আমার রাজ্জাক ভাই বাবা আলেপচান গান শোনার জন্য করেছেন নিবেদন তাই গুরুর পক্ষ হইতে বাবা আলেপচান স্যার চেষ্টা করিলাম গাইতে সাধকের বাণী আপনারা শ্রবণ করলেন যতই আছেন আমার জ্ঞানী মানি আমি অধর মুখ্যমন্ত্রী মোর সাধন ভজন নাই তবে দয়াময়ের কৃপায় আপনাদের চরণ পার্শ্বে যেন ভিখারি সেজে আমি সর্বদাই বেড়াই এই পর্যন্ত রাখিয়াই আমি মোটামুটি করিয়া বারণ ছোট্টই একটা গুরুতত্ত্বের গান গে আসল ছাড়িব এখন আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি কালা জানানন্দপুরে কালা জানানন্দ আনন্দ আনন্দ কালা জানানন্দপুরে আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি রে মন ভজন পথে যাবি গানটি আবার কাফাতুল্লাহ কাকার স্মরণে বাজান বাবা যেদিন পৃথিবী ছেড়ে চলে গেছে তারপরে আমি কান্না করতে শিখছি। বাবা থাকতে আমি ছিলাম সন্তান, বাবা যখন পর্দা করেছে
এখন আমি আর সন্তান নাই, আমি এখন পিতা হয়ে গেছি, আমি এখন পিতা। তো জনম দুঃখিনী মা বেঁচে আছে। আমার মা অনেক বয়স হয়েছে, আমার মার চরণের বৃদ্ধাঙ্গুলকে আমি চুম্বন করি প্রতিদিন। আজকেও আসার সময় চুম্বন দিয়ে বললাম, মা গো তুমি অনুমতিতে গানে রওনা করবো। বাবা গানে কই যাইবা? টাঙ্গাইল। টাঙ্গাইল উত্তর দিকে না? বাবা শীতের মধ্যে গান গাও, কত কষ্ট তোমার হয়, বাড়িতে ল্যাপটপ শোক হিটার দিয়েও থাকতে পারি না, তুমি গান গাও। গানের বায়নাটা কমাই দিতে হয় না? আমি বললাম, মা মানুষ ভালোবেসে আমাকে ডাকে, না যেও তো পারি না, খাওয়া দাওয়া ঠিক মতো করলেও শীতের কাপড় বেশি করে নিয়ে যাইও। জনম দুঃখী মায়ে বলে এই কথা। আর যাদেরকে উপার্জন করে বিশাল অট্টালিকার মধ্যে রেখেছি, এই কথাটা তারা কোনোদিন প্রকাশ করে নাই। তাইলে গুরুর প্রেম, পিতা মাতার প্রেম, এই প্রেম বাবান জাগতিক জগতে স্ত্রী পুত্র কন্যা পরিজনের কাছে পাওয়া যায় না। যার এই প্রেম আছে সে বুঝবে না, কিন্তু এই প্রেম যে হারা হয়ে এই পৃথিবীতে কাঙ্গাল হয়ে গেছে, সে শুধু বোঝে যে পিতা মাতা হারিয়ে গেলে তার কি অমূল্য ধন চলে যায়। হৃদয়কে বোঝা প্রকৃত প্রেম দেওয়ার মতো বান্ধব আর খুঁজে যায় না। তাই পৃথিবীতে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকে বাজান ডাকে, ওয়ার্ল্ড হয়ে সারা পৃথিবীতে আমার প্রেমিক আশেকান ভক্তবৃন্দ ছড়িয়ে আছে। কিন্তু এই কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসে যখন তার সাথে আমার দেখা হইতো, বাজান কেমন আছো বাজান, এই বাজান শব্দটি আমার বাবা আমাকে বাজান বলে ডাকতেন, যে ডাকটি কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেব আমাকে ডাকতেন। তার ওফাতের 3 দিন দরদি আমার দরদি দয়াল রে, আজ বুঝি পিতার স্নেহ, মাতার মমতা, পীর মুর্শিদ গুরু গোসাইর ভালোবাসা কোনো বিনিময় নয়। ভালো লাগার জন্য ভালোবাসা, ভালোবাসার জন্যই ভালোবাসা, কোনো চাওয়া পাওয়া নেই। আমার মা নাসির ভাই যায় আমার বাড়িতে দরবারে, আমার মা আমার চেহারা থেকে তাকিয়ে থাকে। আর যিনি আমার লাইফ পার্টনার, যাকে জীবন সঙ্গিনী বলি, সে তাকিয়ে থাকে হাতের দিকে। তো যে মুখের দিকে তাকিয়ে থাকে সেই তো প্রকৃত প্রেমিক। ওই ব্যক্তির সাথে প্রেম করলে কখনো লাভ যদি না হয় লোসকানের ভয় বাজান থাকে না। তাই
আমরা যেন এই নগদকে রেখে বাকির প্রেম না করি যে বাজার, এই বাকির প্রেম থেকে যেন সকলে আমরা বিরত থাকি, তাহলে সেই প্রকৃত প্রেমের সন্ধান পাওয়া যাবে। আমার বাবা 1988 সনের 2রা বৈশাখ শুক্রবার রাত্র 11:15 যে প্রেমিক লোকটি আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেব, যার কাছে আমার হাতে খড়ি শিক্ষা দীক্ষা সবকিছু, তিনি ইন্তেকাল করেন, বেসাল হন। তো আমি বৎসরে 4-5 মাস থাকি দেশের বাইরে, ইউরোপে, আমেরিকাতে 5-6 মাস দেশে কাটাই, এটা বহু বছর যাব। তো হাটে বাজারে যদি কখনো যেতাম, আমার বাবাকে আমি আগে দেখতাম, আমার বাবাই আমাকে আগে দেখতো। দেখে আমার বাবা বলতো আসসালামু আলাইকুম বাজার, মানুষে হাসতো যে বাপে পোলারে সালাম দেয়। এটা ঢাকায় চক বাজারে হোক, সুহারি ঘাট হোক, লঞ্চ ঘাট হোক, নৌকা ঘাট হোক, বাজারে হোক, মার্কেট হোক, যেখানেই দেখা হইতো আমি বাবারে দেখতাম, কিন্তু বাবাই দেখে আমার আগে সালাম দিত। তো মানুষ যে কানা ঘোষা করতো, হাসতো, আমার কাছে খুব লজ্জা লাগতো। একদিন দরবারে বসে বললাম, বাবা আপনি তোমার জন্মদাতা পিতা, আমাদের যে আপনি সালাম দেন, মানুষ উপহাস করে হাসে, আর আল্লাহর কি খেলা আমি দেখি না, কিন্তু আপনি আমার দিকে সালাম দেন, এই সালামটা না দিলে হয় না। আমার বাবা চোখের পানি ছেড়ে বলেছিল, বাজা আমারও বাবা ছিল আব্দুল মালিক দেওয়ান, আমার বাবাকে আমি যেদিন থেকে হারাইছি সেদিন থেকে আমি তোমাকে আমার বাবার আসনে বসাইছি, তাই তুমি আজ থেকে বাবা, আমি তোমার ছেলে। কেউ তো বাবা হারিয়ে পিতা, পিতা হারিয়ে পিতা হয়, কিন্তু আল্লাহ মালিক আমাকে পিতা রাখতেই পিতা করে দিয়েছে। আমি ভক্তিতে পড়ে গেলাম, বলে বাজান ভক্তি তুমি আর দিও মা, এইটা করলে আমার কোনো অপরাধ হবে না। আমার বাবা বলে গেছে যে আমার আরিফকে যে দেখবে সে আমাকে দেখবে, তো তোমার মধ্যে বাবার মধ্যে কোনো বেশকম নাই। তাই আমার বাবাকে আমি যেদিন হারিয়েছি, তোমাকে আমার বাজানের আসনে বসিয়েছি, তাই তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, তাই পুত্রই তো পিতাকে সালাম দেবে। এটা হচ্ছে সাবলীল প্রেমের কথা। তাই এই প্রেম কি যারা উপেক্ষা করেছে, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, পূজা অর্চনা করে কিচ্ছু লাভ হবে না যদি এই সম্মুখ ইবাদত থেকে কেউ বঞ্চিত হয়ে যায়। তাই আমার প্রেম দর্শন থেকে একটি গান, আমি এই গানটির বয়স 12 থেকে 13 দিন হবে। এই গানটি আমার বাজান কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে নিবেদন করছি। আমার মনে হয় তিনি আসলে বসা না থাকতে কিংবা, কিন্তু আমার হৃদয় পিঞ্জায় তিনি বসে আছেন। আমি চক্ষু বন্ধ করলে তার ডাক শুনতে পাই, তাকে আমি প্রভু কৃপায় দেখতে পাই, আমার বিশ্বাস। তাই সেখান থেকে কি ওরে প্রেমের আঠা লাইগাছে যার গায়, তার ঘরে থাকা প্রেমের বাতাস বাজান লাইগাছে যার গায়, সৈগস প্রাণবন্ধু আর প্রেমের গুণে ভিতরে বাহিরে তাদের আমি হইলাম পাগল তার ভালোবাসা, আমি হইলাম পাগল তার ভালোবাসা। সখী গো, কিতাবি একটা ব্যাখ্যা, আপনারা কি বলেন কষ্ট পাচ্ছেন? এই ব্যাখ্যাটুকু আমি দিতাম না, দেওয়ার কারণ হলো গানের যে গুরুত্বটা বেড়ে যাবে। দয়াল নবীর শেষ পরিবারের নাম আবু বকর সিদ্দিকের কন্যা, তার নাম আয়েশা সিদ্দিকা। মিরাজ থেকে আসার পরে 50 বছর 3 মাস পরে শেষ বিবাহ জীবন বিবি আয়েশার সাথে দয়াল নবীর হয়েছিল। সে ছিল নাবালিকা, কয়েক বছর আবু বকর সিদ্দিকের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা তো বাচ্চা খেলাধুলা করে হাফ প্যান্ট পরে, যখন সাবালিকা হবে তখন দিয়ে যায়। পাইরা চাইরা যখন যৌবন গায়ে আসছে, আরব দেশের মেয়েদের মেচুরিটি যৌবনটা অনেক আগে চলে আসে। বাংলাদেশে সবার আগে আসে যশোরে, যশোরের মেয়েদের তাদের মেচুরিটি আগে আসে। তো
আয়েশা সিদ্দিকার যৌবনে টলমল টলমল করে, দয়াল নবীর কাছে দিয়ে গেল আবু বকর সিদ্দিক। একই ঘরে দয়াল নবী আয়েশা সিদ্দিকা থাকে, কিন্তু একটা বিষয়, খাবার টাবার শেষ করে যখন স্বামী স্ত্রী বিছনায় ঘুমাইতে যায়, দয়াল নবী অপেক্ষায় থাকে আয়েশা সিদ্দিকা কখন ঘুম আসবে। বয়সে কম, মনের মধ্যে অনেক ভাবনা থাকে, কিন্তু দয়াল নবী তো রহমতুল আলামিন, তার একটু ছোঁয়াই তো সারা জীবনের চাওয়া পাওয়া স্বাদ মিটে যায়। তো রাত্র গভীর হতে চাদরের নিচ থেকে বাইর হইয়া দরজা আস্তে আস্তে খুলে দয়াল নবী কোথায় জানি চইলা যায়। একদিন, দুদিন, 3 দিন, এটা অনেক দিন খেয়াল করছে। তাকায় দেখে যে গভীর হইলেই দয়াল নবী আর বিছানায় থাকে না। হযরত আয়েশা সিদ্দিকার মনের মধ্যে সন্দেহ জাগছে, আমার নবীর মনে হয় আরো কেউ থাকতে পারে। আমি যৌবন প্রাপ্ত একজন নারী, কমলমতী নারী, আমাকে সদ্য বিবাহিতা স্ত্রী ঘরে রেখে রাতের অন্ধকারে কই চইলা যায়। তো আজকে রাত্রি জাগরণ করব ঘুমের বান ধইরা, আজকে দেখবো দয়াল নবী কোথায় যায়। ঘুমের বান ধরে দয়াল নবীর সাথেই একই চাদরের গায়ে নিচে শোয়া রইলেন আয়েশা। রাত্র যখন গভীর হলো, দয়াল নবী আস্তে আস্তে চাদরের তলতে বাইর হয়েছে, ভাইয়া দরজা খুলছে, খুইলা বাইরে গেছে। আয়েশা মনে মনে ভাবে, সাথে সাথে যদি যাই, যদি আমাকে দয়াল নবী দেখে ফেলে, তাহলে কোথায় গিয়ে দয়াল নবী কাজের সময় দেয় আমি হাতে নাতে ধরতে পারবো না, নারী জীবন দুর্বল। আমি কিছুক্ষণ পরে যাই। আয়েশাকে দেখে দয়াল নবী দরজা খুলে বাহির হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বাহির হইলেন আয়েশা। রাত্র ছিল অন্ধকার। এখন আয়েশা সিদ্দিকা ঘর থেকে বাহির হয়ে দয়াল নবীকে আর দেখে না। গেছে মসজিদ নবমীতে, গিয়ে মানুষকে ডাকাডাকি করে উঠাইছে, দয়াল নবী কি মসজিদ নবমীতে ইবাদত করতে আসছে? বলে না, এই বাড়ি সেই বাড়ি খুঁজছে, পায় না। অবশেষে মনের দুঃখে আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে রওনা করলেন একটু বালিকাময় পথ দিয়ে। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে মনে মনে ভাবে, আমি মনে হয় নবীর মনের মতো হইতে পারলাম না, তাই আমার বন্ধু আমার ঘরে না থেকে কোথায় জানি চলে গেল। কাঁদতে কাঁদতে চলে গেলেন মস্ত বড় এক বাড়ির ময়দানে। এবার যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে শুনে নারীর কণ্ঠে কে যেন বেদনায় বিভোর হয়ে রোদন করছে, কান্না করছে। আয়েশা মনে মনে ভাবেন, এই জগতে আমি একা দুঃখিনী না, পতিহারা আমার মতো দুঃখিনী আরো আছে। আস্তে আস্তে কান্নার সুরকে কেন্দ্র করে যখন কাছাকাছি গেলেন, তাকিয়ে দেখে দয়াল নবী দক্ষিণ দিকে মুখ করে তার বুকের জামাটা খুলে 2 চোখের পানি ছেড়ে হাউ হাউ করে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা ভাবলেন, আমি ভাবলাম কি আর দেখলাম কি? দয়াল নবীর চরণে পড়েছে, নবী গো আমাকে ক্ষমা করে দিন। বলে, তুমি কে? বলে, আমি আয়েশা। এত রাত্রিতে তুমি এখানে কেন? বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করেন। বলে, কেন? বলে, আমি ভেবেছিলাম অন্য, কিন্তু এসে দেখি এখানে অন্য অবস্থা। ও দয়াল নবী, আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি সদ্য বিবাহিতা স্ত্রী, আমার গায়ে যৌবনে টলমল করে, আমাকে একাকিনী ঘরে রেখে আপনি এখানে এসে কাঁদেন কেন? আমার নবী বলে, আয়েশা গো, আমারও মনে চায় সুখ সজ্জায় তোমার সাথে শয়ন করি, কিন্তু যখন আমি তোমার সাথে শয়ন করতে যাব, তখন আমার একজন প্রকৃত বন্ধু থাকে, নাম তার আশিকে রাসূল ওয়াইস করণী। ওই কোরআন শহরতে যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, তখন আমার আরামের ঘুম ভঙ্গ হয়ে যায়। আমি আমার বন্ধুর ডাকে জবাব দেওয়ার জন্য এই বালির ময়দানে চলে আসি। তারপরে নবী বলে, আয়েশা, আমার বন্ধু আমার ওয়াইস করণী আমাকে যখন ডাকে, ওই ওয়াইসকরণী আমার বন্ধুর মুখের বাতাস যখন আমার বুকে লাগে, আমার মনে হয় যে খোদার সেই জাতি নূর আমার হৃদকপটে আমার কল্পে ঢুকে যাচ্ছে। আমি বন্ধুর ডাকে জবাব দেওয়ার জন্য চলে আসি। তো বাজার, শুধু আশেকি মাসুকের জন্য কাঁদে না, আশেক যদি সেই পর্যায়ের হয়, মাসুক নিজে আশেকের জন্য কাঁদে। এটাই প্রেম দর্শন। তাই আমার গানে বলা হলো, আমার প্রাণ বন্ধু আর প্রেমে ভিতরে বাহিরে টানে, আমি হইলাম পাগল তার ভালোবাসা, আমি হইলাম পাগল তার ভালোবাসায় সখী গো। আমার উদাসী মন পাগল পাড়া বাঁচে না প্রান্ত মাই ছাড়া, আমি হইলাম
ভাবের আঠা লাইগাছে তার গায় তার ঘরে থাকা দাও প্রেমের আঠা লাইগাছে যার গায় প্রেমের আঠা লাইগাছে যার গায় সৈগস ভুলতে চাইলে যায় না ভুলা অন্তর পুইরা হইল রে জ্বালা যে প্রেম দি আছে বন্ধু আমায় যে প্রেম দিল বন্ধু ও সখী গো সখী রে আমার সখী রে ভুলতে চাইলে যায় না ভোলা অন্তর কইরা হইল কালা যে প্রেম দি আছে বন্ধু ও বন্ধু রে ভুলতে চাইলে যায় না ভোলা আমার অন্তর পুইরা বন্ধু হইল রে জ্বালা যে প্রেম দি আছে বন্ধু আমায় যে প্রেম দিল বন্ধু ও সখী গো ওরে জানলেই বলো বন্ধুর খাবার দেখা শীতল হবে অন্তর ওরে জানলে বলো বন্ধুর খবর খাসি তো হবে তোমরা জানলেই বলো দেখা শীতল হবে অন্তর তাদের রাখবো বেঁধে হৃদয় আঙ্গিনায় গো তারে আরে রাখবো বেঁধে হৃদয় আঙ্গিনায় ও তারে রাখবো বেঁধে হৃদয় আঙ্গিনায় ও তার ঘরে আখাবা জান লাইগাছে যার গায় প্রেমের আঠা লাইগাছে তার গায় ও তার ঘরে থাকা দাও প্রেমের আঠা লাইগাছে যার গায় প্রেমের আঠা লাইগাছে যার গায় সৈগস ও প্রাণস আমি কোথায় যাব কি করিব কোথায় যাই আমার প্রাণ জুড়াবো সখী তোমরা বলো মায়া আমায় ও সখী গো সখী রে সখী রে দরদি আমার আইনা বক্সালে আমার কেরফাতুল্লাহ সামনে দরদি দরদি দয়া রে ও দয়া রে আমি কোথায় যাব কি করিব কোথায় যাইয়া প্রাণ জুড়াবো সখী তোমরা